নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন মৌয়ের সাথে রান্নাবান্না। অনেক সময় হাতে সময় কম থাকলে বেশি কিছু আয়োজন সম্ভব হয় না। সকাল বা সন্ধ্যার জলখাবারে ঝটপট পেট ভরাতে একদম ঝামেলাহীন পদ্ধতিতে এই ডিম পরোটা বানাতে পারেন। এর জন্য আটা বা ময়দা মাখার কোনো ঝামেলা থাকে না, আর পরোটা বেলারও কোনো প্রয়োজন নেই। খুবই অল্প সময়ে বানানো যায়, আর বাচ্চাদেরকে টিফিন হিসাবেও দিতে পারবেন। আজকের রেসিপিটি ভালো লাগলে একটি করে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। এইরকম আরও নতুন নতুন রান্নার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এখানে প্রথমে একটি পাত্রে 1 বাটি আটা নিয়ে নিলাম, আর সাথে 1 বাটি ময়দা দিয়ে দিলাম। আমি এখানে নাস্তাটা আটা ময়দা মিশিয়ে করছি, আপনারা শুধু আটা বা শুধু ময়দা দিয়েও বানাতে পারবেন। দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। এবার দিয়ে দিচ্ছি একটা কাঁচা মুরগির ডিম। এরই সাথে কিছু পরিমাণ চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, এটা পুরোপুরি অপশনাল। যে বাটির মাপ করে আটা আর ময়দা নিয়েছিলাম ওই একই বাটিতে মাপ করে প্রথমে 1 বাটি জল দিয়ে দিলাম। এখানে আমি নর্মাল রুম টেম্পারেচারে জলের ব্যবহার করেছি। অল্প অল্প করে জল মেশাতে থাকবো, আর এইভাবে হ্যান্ড বিটারের সাহায্যে ভালো করে মিশিয়ে নিতে হবে। আরও 1 বাটি জল দিতে হবে। একসাথে অনেকটা জল দিয়ে তাড়াহুড়ো করতে যাবেন না, না হলে একটা স্মুথ ব্যাটার তৈরি হবে না। আমি যেমনভাবে বারে বারে জল দিয়ে ফেটিয়ে নিচ্ছি ঠিক এইভাবেই করবেন, এতে ব্যাটার একদম মসৃণ তৈরি হবে। এই ব্যাটার অনেক পাতলা বা ঘন না করে মিডিয়াম কনসিস্টেন্সিতে বানাতে হবে, অনেকটা ইডলির ব্যাটারের মতনই বানিয়ে রাখতে হবে। এবার এই ব্যাটার বেশ 5 থেকে 10 মিনিটের জন্য সেট হতে দিলাম। ততক্ষণে এই দিকে কয়েকটা সবজি কেটে নিব। আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করেন সেই বুঝে কাঁচা লঙ্কা দেবেন। আমি এখানে 4 থেকে 5টা কাঁচা লঙ্কা কুচিয়ে নিলাম। এবার এখানে 2টো পেঁয়াজের খোসা আলাদা করে নিয়েছি, যতটা সম্ভব মিহি করে কুচিয়ে নিতে হবে। যদি আপনাদের কাছে ভেজিটেবল চপার থাকে সেটা দিয়েও কুচিয়ে নিতে পারেন। আমি আপাতত ফ্রি হ্যান্ড চপিং করে নিলাম। পেঁয়াজ কুচিয়ে নেওয়ার পর একটা টমেটো নিয়েছি। টোটাল 4টে পরোটা বানাবো, তাই 2টো পেঁয়াজ আর একটা টমেটো যথেষ্ট। টমেটোটাকেও খুব ছোট ছোট করে কুচিয়ে নিতে হবে। এছাড়াও আপনারা অন্যান্য সবজির মধ্যে ক্যাপসিকাম, গাজর, বিনস ইত্যাদি সবজির ব্যবহারও করতে পারেন। এই জলখাবারের স্বাদ বাড়াতে কুচানো ধনেপাতা 1/2 কাপ মতন দিয়ে দিলাম। স্বাদ মতন লবণ দিলাম। এখানে আমি টোটাল 4টে পরোটা বানাবো, তাই 4টে মুরগির ডিম নিয়েছি। এক এক করে ডিমগুলো ফাটিয়ে দিয়ে দিলাম। ডিমের সংখ্যাটা আপনারা ইচ্ছে মতন বাড়িয়ে নিতে বা কমিয়ে নিতে পারেন। একটা কাঁটা চামচের সাহায্যে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এই কাঁচা ডিমগুলোকে সবজি আর লবণের সাথে অবশ্যই ভালো করে ফেটিয়ে নেবেন, যাতে লবণটা সমানভাবে মিশে যেতে পারে। ভালো করে না ফেটালে কিন্তু কোথাও লবণ বেশি বা কম রয়ে যেতে পারে। একটা ফ্রাইং প্যান নিয়েছি, 2 চা চামচ তেল দিয়ে ব্রাশ করে নিলাম। এখানে ব্যাটার সেট হয়ে গেছে। একটা বড় সাইজের পরোটা তৈরি করার জন্য আমি টোটাল 2 হাতা করে ব্যাটার ঢেলে দিলাম। ব্যাটার ঢালার সময় আঁচ লো টু মিডিয়ামে রাখতে হবে। এখানে ফ্রাইং প্যানটাকে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাটারটাকে ছড়িয়ে নিতে হবে। এবার গ্যাসের আঁচটা হাই ফ্লেম করে দিয়ে জাস্ট 1-2 মিনিটের জন্য ঢেকে রাখলাম। এতে পরোটা খুব তাড়াতাড়ি ভাজা হয়। পরোটা একদিকে ভালো করে ভাজার পর উল্টিয়ে দিয়ে অপর দিকটাও ভেজে নিচ্ছি। আপনারা যদি এই পরোটাগুলোকে ফুলকো ফুলকো বানাতে চান তাহলে চিলি ফ্লেক্সটা দেবেন না। চিলি ফ্লেক্স দিলে কিন্তু পরোটা ফুলবে না। অবশ্যই পরোটা 2 দিক থেকে খুব ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। এর পরের পরোটা ভাজার জন্য আমি আর তেল দিলাম না, একই রকমভাবে 2 হাতা ব্যাটার ঢেলে দিলাম। ব্যাটার ছড়ানোর সুবিধার জন্য সব সময় আঁচটা লো টু মিডিয়ামে রেখে ব্যাটার ঢালবেন। জোর আঁচে রাখলে কিন্তু পরোটার শেপ আসবে না, আর ব্যাটার ছড়াতেও অসুবিধা হবে। হাই ফ্লেম করে 1-2 মিনিট ঢাকা চাপা দিয়ে ভেজে নেওয়ার পর আস্তে করে উল্টিয়ে দিয়ে অপর দিকটাও ভেজে নিচ্ছি। আমি এখানে পরপর প্রত্যেকটা পরোটা আগে ভেজে নিচ্ছি, তারপরে ডিম দিয়ে ভাজবো, এতে আমার সুবিধা হয়। এই দেখুন, এখানে আমার সবকটা পরোটা ভাজা হয়ে গেল। এবার ফ্রাইং প্যানে আরেকটু তেল দিয়ে দিলাম। যেভাবে 2 হাতা ব্যাটার দিয়ে পরোটা ভেজে নিয়েছিলাম ঠিক সেই একই হাতার মাপ করে 2 হাতা ব্যাটার ঢেলে দিলাম। হালকা হাতে এইভাবে একটু ছড়িয়ে দিতে হবে। উপরের ডিমের ব্যাটারটা কাঁচা থাকতে থাকতেই এই পরোটা এইভাবে দিয়ে দিতে হবে। এই পর্যায়ে আঁচটা মিডিয়ামে রাখতে হবে।
অবশ্যই পরোটার ভিতরে ডিম কাঁচা না থাকে, তার জন্য ধৈর্য ধরে পরোটাগুলোকে ভেজে নিতে হবে। এখানে বাচ্চাদের টিফিনে দিতে চাইলে আর যদি হাতের কাছে চিজ থাকে অল্প করে এইভাবে ছড়িয়ে দিতে পারেন। বাচ্চারা চিজ খেতে ভালোবাসে, তাই নাস্তাটাকে আরও বেশি আকর্ষণীয় করে তোলার জন্য আপনারা চিজ দিতেই পারেন। আদারওয়াইজ চিজ ছাড়াও এই পরোটা খেতে ভালো লাগবে। বেশ মুচমুচে করে ভেজে নেওয়ার পর আস্তে করে ফোল্ড করে একটা প্লেটে তুলে নিচ্ছি। আমি এখানে যেহেতু টোটাল 4টে পরোটা বানাচ্ছি, তাই 2টো পরোটাতে চিজ দিয়েছি আর বাকি 2টো চিজ ছাড়াই বানাবো। যারা চিজ পছন্দ করেন না বাদ দিতে পারেন। এখানে এই ডিম পরোটাগুলোকে আরও বেশি টেস্টি বানাতে চাইলে চিজ ছাড়াও আপনারা শসা কুচি, পেঁয়াজ কুচিতে অল্প করে টমেটো সস বা কাসুন্দি, লেবুর রস ইত্যাদি ছড়িয়ে পরোটায় দিতে পারেন, খেতে ভালো লাগবে। খুবই সহজে বন্ধুরা, মাখা বেলার কোনো ঝামেলা ছাড়াই খুবই কম সময় এই ডিম পরোটা বানিয়ে নিতে পারবেন। জলখাবারে একটা খেলেই পেট ভরে যাবে, আর বানাতেও খুব একটা বেশি কিছু লাগে না। বাড়িতে বানালে কমেন্ট করে জানাতে পারেন কেমন তৈরি হলো। রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।